হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমৃতবাণী। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দর্শক বন্ধুরা, আশা করি সকলে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং শান্তিতে আছেন। আজ আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরতে চলেছি তা বিশেষভাবে প্রযোজ্য তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস বা বাংলায় দন্তস্ব কিংবা তালবস্য দিয়ে শুরু হয়। 2025 সাল একেবারে শেষে এসে পৌঁছেছি আমরা। এই 7ই ডিসেম্বর রবিবার পড়েছে। এই নির্দিষ্ট সময়ে এস নামের ব্যক্তিদের রাশিতে যে সতর্ক সংকেত ও বিশেষ পরিবর্তনগুলো দেখা দিতে চলেছে সেই নিয়েই আজকের এই ভিডিওর মূল আলোচনা। যারা দীর্ঘদিন ধরে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন, সম্পর্কের জটিলতা, পারিবারিক চাপ অথবা কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছেন, তাদের জন্য সময়টি এখন ধীরে ধীরে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। আপনার রাশিতে ইতিবাচক শক্তির উপস্থিতি প্রবলভাবে কার্যকর, তবে পজিটিভিটির সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জও আসবে, এটাই স্বাভাবিক। আজকের ভিডিওর উদ্দেশ্য সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আমাদের সকলকে অর্থাৎ আপনাদেরকে আমি আগে থেকেই সচেতন করে তুলব। এস নামের জাতক ও জাতিকারা সাধারণত ব্যক্তিত্বে অত্যন্তই শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং স্বাভাবিকভাবেই স্পটলাইটে থাকতে ভালোবাসেন। মানুষ আপনাদের নিয়ে আলোচনা করলে আপনারা অত্যন্তই খুশি হন, আবার সেই কারণেই আপনাদের সমালোচনাও কম নয়। অনেকেই আপনার কথা, আচরণ, মনোভাব নিয়ে প্রশ্ন তুলতে পারেন। তাই এই সময় আপনাকে বিশেষভাবে কয়েকটি দিক খেয়ালে রাখতে হবে। তো চলে আসি মূল কথায়। এই সময় প্রথমত আপনার শত্রুর সংখ্যা আরও বাড়বে। মনে রাখবেন, এরা আপনার অচেনা কেউ নয়, বরং মুখে হাসি ধরে আপনাকে ভালোবাসার ভান করা আপনারই পরিচিত জন, আত্মীয় স্বজনও হতে পারে কিংবা পাড়া প্রতিবেশীও হতে পারে, যারা আপনার সামনে আপনাকে খুব প্রশংসা করেন, কিন্তু আপনারই অজান্তে আপনার নামে, আপনার পিছনে অন্যদের কাছে গিয়ে আপনার নামে ভুল তথ্য ছড়াতেও পারেন। প্রতিবেশীদের মধ্যে এমন কেউ রয়েছে যারা প্রতিনিয়ত আপনাকে ছোট করার চেষ্টা করবে, কথা কাটাকাটি বা মানসিক অস্বস্তির একটা পরিবেশ তৈরি করবে। কিন্তু আপনি কোনোভাবেই একেবারে হট টেম্পার যাকে বলে, অর্থাৎ রেগে যাবেন না বা মাথা গরম করবেন না। আপনার কাজ, আপনার ব্যক্তিগত আপডেট জানার নামে তারা কিন্তু আপনাকে অস্থির করতে পারে এবং আপনার জীবনে উন্নতি দেখে তারা ভেতরে ভেতরে জ্বলবে, আর সেই কারণেই তারা আপনার পেছনে বাঁশ দিতে ছুটে আসবে। এই ধরনের মানুষদের থেকে দূরত্ব বজায় রেখে চলাই আমি বলবো এই সময়ে আপনার কর্তব্য বা সবচেয়ে এটাই জরুরি মনে রাখা। দ্বিতীয় যে জিনিসটি বলবো, আপনার কাজের ক্ষেত্রে দারুণ চাপ বাড়বে। আপনি নিঃশ্বাস ফেলার সময় পাবেন না। হ্যাঁ, আয়নায় মুখ দেখার সময় পাওয়া যায় না বলে, ঠিক তেমনই আপনি নিঃশ্বাস প্রশ্বাস ফেলার সময় পাবেন না। একসঙ্গে একাধিক কাজ আপনার সামনে একটার পর একটা আসতেই থাকবে। আপনি হয়তো একটা কাজ শেষ করে ভাবছেন যে কাজ সম্পূর্ণ করলাম আজকের মতো, কিন্তু না, তারপরেই দেখবেন আপনার জন্য আরও একটি কাজ পড়ে রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি আপনাকে সময় দেবে না। কাজের ব্যস্ততা, মানসিক চাপ এগুলো এতটাই বৃদ্ধি পাবে যে আপনাকে খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে। আপনার জীবনে বড় বড় সুযোগ আসবে এরই মধ্যে, সেই সব সুযোগ যা আপনার ভবিষ্যতের উন্নতি ঘটাবে। তাই আমি বলবো, সব সিদ্ধান্ত বা সব কাজ
খুব দ্রুত করতে যাবেন না, টাইমলি করার দরকার নেই। তা কাজ করবেন, কিন্তু প্রত্যেকটি কাজে সমান গুরুত্ব দেবেন, বা যার যেটা গুরুত্ব সেই গুরুত্ব দিয়ে সেই টাইম দিয়ে আপনাকে করতে হবে। তারপরেই আপনি মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে জীবনের সিদ্ধান্ত গ্রহণ করবেন। অলসতা বা দেরি করার প্রবণতা আপনাকে কিন্তু এই সময় ক্ষতির মুখে ফেলে দিতে পারে। তাই সময়কে, টাইমকে গুরুত্ব দিন। টাইম ইজ মানি। রুটিন মেনে চলুন, কাজে মনোযোগী হন, দেখবেন সময় মতো কাজ ঠিক শেষ করে উঠতে পারছেন। এই দিন বা এই সময়টা কিছু কাছের বন্ধু বা প্রিয় মানুষ হঠাৎই আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে। এটাও একটা দুঃখের বা শোকের দিক। আপনার সম্পর্কের ভাঙন ঘটবে এমন নয়, তবে আপনাদের যোগাযোগে কিন্তু ফাঁক তৈরি হবে, আপনাদের আরও দূরত্ব বাড়বে। আগের মতো তারা আর আপনার সঙ্গে থাকতে চাইবে না বা মিশতে চাইবে না। আপনি তাদের আচরণ দেখেই সেই পরিবর্তন বুঝতে পারবেন। এই সময় নিজের পরিকল্পনা, ব্যক্তিগত চিন্তা এবং পারিবারিক বিষয় অন্য কারোর সঙ্গে আপনি একেবারেই শেয়ার করবেন না। এটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। প্রিয় মানুষ হলেও আপনার এমন কিছু প্রাইভেসি থাকা দরকার যা তাদের জানানো থেকে একেবারে বিরত থাকুন। এতে অপ্রয়োজনীয় সমস্যার সম্ভাবনা কমবে। প্রেম ও দাম্পত্য জীবনে এই সময় মিশ্র অভিজ্ঞতা আসতে পারে। আপনি খুব সুন্দর সময় কাটাবেন, ভালোবাসায় ভরপুর থাকবেন, কিন্তু এর মাঝেই হঠাৎ কোনো ভুল বোঝাবুঝি বা মানসিক অশান্তি দেখা দিতে পারে। অতিরিক্ত আবেগ বা তাৎক্ষণিক সিদ্ধান্ত এই সময় ভুলের সৃষ্টি করবে। তাই সম্পর্ককে সময় দিন, ধৈর্য ধরে এগিয়ে যান এবং নিজের উপর ও ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। মোট কথা, নিজের আবেগ, অলসতা ও কথার কাটাকাটি এই তিনটি বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারলে উন্নতির পথ নিশ্চিত। সামনে আপনার সাফল্যের দরজা খোলা, কেবল আপনাকে প্রস্তুত রাখতে হবে নিজেকে। একটু সচেতনতা আর একটু ধৈর্য, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে নতুন উন্নতির শিখরে পৌঁছে দেবে। ভিডিওটির প্রত্যেকটি অংশ মনোযোগ দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই। যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে সমর্থন জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিচের কমেন্ট সেকশনে আপনি আপনার শুভ নামটি জানাতে ভুলবেন না। আজকের এই পর্যন্তই। ভালো থাকুন, সকলকে অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকুন।